আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকে আমরা দেখাবো দেশে নদীর দেশ। তো এখানে শিশু শ্রেণীভিত্তিক অর্জনযোগ্যতা সেই বর্ণ, যুক্ত বর্ণ, ফলাযুক্ত বর্ণ মনোযোগ সহকারে শূন্যে শনাক্ত করতে পারবে এবং প্রমিত উচ্চারণ তো আছেই। এখানে উম বাংলা বাক্য প্রমিত উচ্চারণে বলতে পারবে এবং স্পষ্ট গঠিত শব্দ স্পষ্ট স্বর, শুদ্ধ স্বর ও প্রমিত উচ্চারণে পড়তে পারবে এবং দাড়ি, কমা, প্রশ্নবোধক বিভিন্ন ধরনের বাক্য শ্রুতিলিপি স্পষ্ট সঠিক বানানে লিখতে পারবে। পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত বর্ণনামূলক তথ্যগুলো পড়তে পারবে এবং বাক্য শুনে ও অনুচ্ছেদ লিখতে হবে। এইটাও আমরা মোট ৬টি পিরিয়ডে নিতে পারি, ৬টি ক্লাসে, এবং সেই অনুযায়ী আমাদের এটা করা আছে। তো ৬টি ক্লাসে যেহেতু আমাদের মাঝে মধ্যে হেরফের হয়, এই কারণে আমরা চেষ্টা করব আমরা যতটুক পারি যে এটলিস্ট পাঠ অনুযায়ী যদি আপনি কাজটা করতে পারেন, আপনার দেখবেন বাচ্চাদের শিখন যোগ্যতা বা শিখন ফলটা খুব দ্রুত উন্নত হবে বা চলে আসবে। দেখেন এইখানে এই যে শিখন ফলের খুবই বাক এই পিরিয়ড শেষে বা টোটালটা শেষে বাক্য শুনতে পারবে এবং দাঁড়িকমা প্রশ্নবোধক বাক্য লিখতে পারবে। এই তাহলে শুরু করছি। পাঠ ১৪, নদীর দেশ। বাংলাদেশ নদীর দেশ। শত শত নদী আছে এই দেশে, জালের মতো ছড়িয়ে আছে সেগুলো। সেগুলোর কত সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুনমুখা। আবার আরেকটার নাম দুধকুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম ধানতারা, ধানসিঁড়ি, এগুলো ছোট নদী। বড় বড় নদীও আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। সব নদী এক রকম নয়, কিছু নদী এঁকে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে। সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল দেখতে কুমিরের মতো, কিন্তু খুব নিরীহ, মানুষকে আক্রমণ করে না। যমুনাও বড় নদী। এই নদীতে বাঘাইর নামে বড় মাছ পাওয়া যায়। বাংলাদেশে আরেক প্রধান নদী মেঘনা। মেঘনা এক সময় অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। একটা মজার নদী আছে, নাম তার আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে, যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী, নাম তার নাফ। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটি বেশ খরস্রোতা। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মা মাছের জন্য খুবই প্রিয়। ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে। কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে, হরিণটানা, বলেশ্বরী, নীলকমল, এরকম নদী। এসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। সাপের মতো পেঁচানো একটা নদী আছে, নাম তার সোমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী। পাহাড়ি ঢালের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো, ছোট ছোট নদী নিয়েও কি শক্তি। দুঃখের কথা কি জানো, এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়েছে। আমরাই নদীতে পলিথিন, ময়লা আবর্জনা ফেলছি, নদীকে নোংরা করছি। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহার উপযোগী পরিষ্কার পানি নেই। আবার মানুষ নদী ভরাট করে ফেলছে, উজানে বাঁধ দিচ্ছে, ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচলে নদীর মাছ ও অন্য জীবও বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচবো, বাংলাদেশ বাঁচবে। স্রোত শব্দ শিখি। স্রোত পানির প্রবাহ। খরস্রোতা অনেক স্রোত আছে যার। দূষিত, নষ্ট। ডলফিন তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত, নামকরা। নিরীহ, শান্ত। অনুশীলনীর এটা এঁকে বেঁকে এখান থেকে বাক্য করবো যে এঁকে বেঁকে চলে। স্রোত, স্রোত খুব বেশি বা এরকম করে। শান্ত, শখ, শক্তি। সঠিক উত্তর বলি ও লিখি। ছোট নদী ধানতারা। হিমালয় পর্বতে জন্ম কর্ণফুলী, নাকি?
বাংলাদেশ মায়ানমারকে ভাগ করেছে নাফ নদী। প্রতিবেশী দেশকে দেখার শখ হয়েছে ধলেশ্বরী। বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না, লিখলেও শব্দ হবে না। বাঘাইর মানে এরকম ঘড়িয়াল, ঘড়িয়াল, দেখছেন? মানে লিখলেও শব্দ হবে না, মানে মোটামুটি একটা ইয়ে করার পরে এগুলি দেখে করা যাবে। হিমালয় থেকে শুরু হয়েছে যে নদী বঙ্গোপসাগরে মিশেছে, যে নদী মেঘনা, পাহাড়ের লুহাইতে পিয়াইন, তারপর মা মাছ ডিম ছাড়ার জন্য আসে হালদা নদীতে, সাপের মধ্যে পেঁচিয়ে আছে কর্ণফুলী নদী, ছোট বড় পাথর বনে আনে পিয়াইন নদী। মানে এরকম করে করে যাতে এগুলি আরো মিল করার জন্য দিব। কোন নদী ইলিশের জন্য বিখ্যাত? হালদা নদী, পদ্মা নদী, হরিণঘাট, এরকম করে প্রতিটার উত্তরগুলি আমরা করে ফেলবো। 3টি বড় নদী ও 3টি ছোট নদীর নাম লিখি এবং নদীর ছবি আঁকি। আজ এ পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।